দেখুন, এটা হলো মোচার ঘন্ট। খেতে অসাধারণ। আপনারা কিন্তু বাড়িতে সহজেই এটা করতে পারবেন যদি আমার এই রেসিপিটা পুরো মন দিয়ে দেখেন। ১৬ আনা বাঙালিয়ানা চ্যানেল থেকে আমি রাজু আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির। আপনারা সবার আগে মোচার ঘন্ট করার আগে মোচাটাকে বাজার থেকে একটা ভালো মোচা আনতে হবে। এই যে এই অংশটা যেটা আছে লম্বা মতন, এই অংশটাকে আপনারা বাদ দিয়ে ফেলে দেবেন। তারপর কি করবেন, মোচাগুলোকে ছোট ছোট ভাবে কাটবেন, কেটে এগুলো গামলার মধ্যে রেখে দেবেন একটা জলের মধ্যে ভালো করে। এবার কেটে দেওয়ার পর এই গামলার মধ্যে বা ছোট পাত্রের মধ্যে আপনারা মোচাটাকে রেখে দেবেন যাতে কষগুলো বেরিয়ে যায়। আমি সাজেস্ট করব যে বাজার থেকে অতি অবশ্যই যাতে কাটালি কলার মোচাটা আনা হয়, এতে স্বাদটাও খুব ভালো থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে মোচাগুলো ঠিক এইভাবে ছাড়াবেন, তারপর ছাড়িয়ে ওই অংশটাকে এই অংশটাকে আপনারা কেটে ফেলে দেবেন বাদ দিয়ে। এবার তারপরে কি করবেন, ফেলে দেওয়ার পর ছোট ছোট ভাবে আপনারা এটা টুকরো টুকরো করে কেটে নেবেন। আপনারা স্টেপ বাই স্টেপ করবেন আমি যেভাবে বলছি। আপনাদের এইটা কিন্তু খেতে খুব ভালো লাগবে, খুব সহজ পদ্ধতিতে করা, এটা সবাই করতে পারবে, ছেলে থেকে বুড়ো, দাদু থেকে নাতি সবাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। চলুন, আমাদের মোচা এটা আমরা পুরোটা দেখালাম না, আমরা নেক্সট প্রসেসের জন্য যাচ্ছি। মোচাটা তৈরি করার আগে সবার আগে আমরা কি করব, যেই উপকরণগুলো দেব এখানে আমরা কি করেছি, একটা গোটা কাঁচা লঙ্কা, আদা বাটা, তেজপাতা, কাঁচা ছোলা, আলু এবং আমাদের যে মোচাটা আমরা যেটা ধুয়ে রেখেছিলাম সেটা। মোচাটা কিন্তু আপনারা সেদ্ধ করে নেবেন, এতে স্বাদটাও খুব ভালো আসবে। এইবার তারপরে কি করব, আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলুগুলোকে আমরা ভালোভাবে ফ্রাই করে নেব। খুব সহজ পদ্ধতি, আপনারা সবাই করতে পারেন, কোনো ঝামেলা নেই, কোনো অসুবিধা নেই, সহজে এটা করা যায়। এবং আলুটার মধ্যে আমরা অল্প একটু লবণ দিয়ে নিলাম। আলুগুলোকে আমরা ভালো করে ভেজে এবং তারপরে একটা পাত্রে আলাদাভাবে আমরা এটাকে সাইড করে রেখে দিয়ে আমরা পরবর্তী প্রসেসের জন্য রেডি করব। তারপর এর মধ্যে একটু আমরা হলুদের গুঁড়ো এবং একটু অল্প একটু লবণের গুঁড়ো দিয়ে দেব। তারপর ভালো করে নাড়বো, দেখতেই পাচ্ছেন। এবার যে আমরা আলুটা আমরা যে ভাজাটা হয়েছে এবং তার উপরে আমরা কি করব, এইবার আলুগুলোকে আমাদের প্রায় ভাজা হয়ে গিয়েছে এবং আমরা আলুগুলোকে তুলে দেব। এবার এর উপরে আমরা তেজপাতা কেটে আমরা দিয়ে দেবো এবং শুকনো লঙ্কা, জিরের গুঁড়ো, এগুলো আমরা ভালো করে দিয়ে নেড়ে নিচ্ছি। এইবার তারপর কি করব, আমরা আদা বাটা যেটা আমরা নিয়েছিলাম সেটা দিয়ে দেবো, আর আমরা যেটা কাঁচা ছোলাটা যেটা নিয়েছি সেটাও দিয়ে দেবো। কাঁচা ছোলাটা দিলে এটা স্বাদটা আরো বেড়ে যাবে এবং এটা খুব একটা হেলদিও রান্না হয়ে যাবে। এবার আমরা হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আমরা অল্প অল্প করে দিয়ে দেবো। এটা আমরা জিরের গুঁড়ো দিলাম। এবার আমরা যে মোচাগুলো ছিল সেই মোচাগুলো আমরা সেদ্ধ করেছিলাম, সেদ্ধ করে আমরা ভালো করে এটাকে যে জলটাকে বের করে এবং আমরা কি করলাম 5 মিনিট মতন রেখে দিয়েছিলাম। তারপরে আমরা কিন্তু এইবার কি করলাম, আমরা মোচাটাকে দিয়ে দিলাম। এটা কিন্তু সেদ্ধ করা মোচা, মনে রাখবেন। আপনারা কিন্তু ছোট ছোট করে কেটে সঙ্গে সঙ্গে কিন্তু এটা দেবেন না, তারপর আপনারা সেদ্ধ করে দিতে হবে। তো নুন দিয়ে আমরা এটা দেখালাম না, এতে কি হবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমরা এটা স্কিপ করে গেলাম। এবার আমরা কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে এরকম করে আমরা কেটে দিয়ে দিলাম। আপনারা ছোট করে কেটে দিতে পারেন বা আপনারা বেটেও দিতে পারেন এবং আমরা তারপরে লবণ দিয়ে দিলাম। আমরা যে ভাজা আলুটা নিয়েছিলাম সেটা ভাজা হয়ে গিয়েছিল, যেটা আমরা অল্প অল্প করে লাল লাল মতন ভেজেছি, সেটা আলুটা এবার আমরা দিয়ে ভালোভাবে নেড়ে নেবো। ব্যাস, এবারে এটাকে ভালো করে আমরা কষাবো। আর আমরা কোনো কিছু উপকরণ অ্যাড করবো না এখানে আপাতত। এবার আমরা কি করব, এটাকে আমরা একটু ভালো করে কষাবো। আমরা কিছুক্ষণ একটু ওয়েট করব যাতে মোচাগুলো একটু ভালোভাবে মজে যায়, তেলে পুরোটা ভালোভাবে ফ্রাই হয়ে যায়। এবার আমরা কি করবো, একটু একটা পাত্র দিয়ে ঢেকে দেবো। এতে কি হয়, এতে সময়টাও তাড়াতাড়ি চলে যাবে এবং তাড়াতাড়ি হবে। এবার আমরা কি করব, একবার পাত্রটা খুলে দেখব যে আমাদের এটা সেদ্ধটা হয়ে গিয়েছে প্রায়।
এবং আমরা একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। আপনারা কিন্তু ভালোভাবে নাড়বেন যাতে এটা পুড়ে না যায়, কড়াইতে লেগে যাতে নিচে পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন আমাদের মোচাটা বেশ একটু ফ্রাই হয়ে গিয়েছে। আলুগুলো আমাদের একটু দেখে নেবেন। দেখুন আমাদের মোচাটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার কি করবো, আমরা পরিমাণ মতন চিনি দেবো এবং এটা স্বাদ বাড়াতে গেলে আপনারা অবশ্যই 1 চামচি মতন ঘি এখানে অ্যাড করবেন। এতে কি হবে, এটা স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের মোচাটা প্রায় রেডি হয়ে গেছে। আর মোটামুটি আমরা 5 মিনিট মতন এটাকে কষাবো, হালকা একটু তেল বেরোবে, তখন আমরা নামিয়ে দেবো। এটা আমরা কি করলাম, একটুখানি গরম মশলা অল্প করে দিয়ে দিলাম যাতে স্বাদটা একটু বেড়ে যায়। কিন্তু কড়াইতে ভালোভাবে ভালো করে নেড়ে নেবেন। দেখতেই পাচ্ছেন কড়াইতে কিন্তু লেগে যাচ্ছে। আপনারা আলুটা দেখে নেবেন ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা, পারলে আবার ঢেকে দেবেন যদি মনে হয় সেদ্ধ হয়নি। এই দেখুন প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, আমাদের কষানো প্রায় হয়ে গিয়েছে। এই যে আমরা যেটা বলছিলাম, আমরা ঘিটা দিয়ে দিলাম, এতে স্বাদটা আরো সুন্দর লাগবে। গরম গরম ভাত দিয়ে তো অসাধারণ লাগবে। এটা রুটি দিয়েও খুব ভালো লাগে। আপনারা গরম গরম ভাতে খাবেন, খুব ভালো লাগবে। অবশ্যই ট্রাই করুন। আমাদের প্রায় রান্না কমপ্লিট। আহা হা হা, দেখেছেন কত সুন্দর স্বাদ, দেখতে অপূর্ব লাগছে। খালি আপনারা ট্রাই করুন, আমাকে অবশ্যই জানাবেন। ষোলওয়ালা বাঙালিয়ানা চ্যানেল থেকে আমি রাজু। আজকে আমরা এই মোচার ঘন্টটা রান্না করলাম। আপনারা কিন্তু অতি অবশ্যই আমার রান্নাটা পুরোটা দেখবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আরো বেশি বেশি করে ভালোবাসা দেবেন, যাতে আমি নতুন ভিডিও বানাতে আমার আরো আগ্রহ লাগে। আপনাদের এটা আমার একটা কাছে মোটিভেশন। দেখছেন কত সুন্দর। চলুন এবার গরম গরম পাতে এটা খাওয়া যাক। টাটা।